ওয়েলকাম টু বিটিওস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা সাবসিডিয়ারি অ্যালায়েন্স থেকে স্টার্ট করব। আগের ক্লাসে আমরা ফোর্থ অ্যাংলো-মহীশূর ওয়ার পর্যন্ত ডিসকাস করেছিলাম। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে। তাহলে স্টার্ট করা যাক। আচ্ছা, এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স কেন হয়েছিল, তাদের মধ্যে হয়েছিল। তার আগে বলে রাখি যে ফোর্থ অ্যাংলো-মহীশূর ওয়ার 1799-এ যুদ্ধক্ষেত্রে টিপু সুলতান মারা যান। এর ফলে মহীশূরের সিংহাসনে কে বসবে এটা ব্রিটিশরা ঠিক করে, যে একটা মাইনর শাসক, ওয়াদিয়া ডাইনেস্টি মাইনর শাসক, যার নাম ছিল কৃষ্ণরাজ থার্ড, তিনি সিংহাসনে বসেন। সিংহাসনে বসার পর ইংরেজ এবং ওই কৃষ্ণরাজ থার্ডের মধ্যে অ্যালায়েন্স একটা সাইন হন, যেটা হচ্ছে সাবসিডিয়ারি অ্যালায়েন্স নামে পরিচিত। এটা এক প্রকার একটা ট্রিটি ছিল, এটা ট্রিটি ছিল, ঠিক আছে। এবারে এর বিষয়ে কিছু এটা ডিসকাস করা যাক। এর মিনিং কি ছিল? সাবসিডিয়ারি অ্যালায়েন্স যাদের মধ্যে সাইন হচ্ছে সেটা আগে বলি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ইন্ডিয়ান প্রিন্সলি স্টেটের মধ্যে স্বাক্ষর হয়, ঠিক আছে। এই প্রিন্সলি স্টেট যেগুলো দেশের রাজ্য ছিল, তার মধ্যে প্রিন্সলি স্টেটের মধ্যে ছিল মহীশূর। আচ্ছা, মহীশূরের কোন ডাইনেস্টি এই অ্যালায়েন্স বাই ট্রিটিটা সাইন করেছিল? ওয়াদিয়ার ডাইনেস্টি। মহীশূরের ওয়াদিয়ার ডাইনেস্টির রুলারের নাম কি ছিল? কৃষ্ণরাজ থার্ড। আচ্ছা, কত খ্রিস্টাব্দে এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাইন হয়? 1799 খ্রিস্টাব্দে এটি স্বাক্ষরিত হয়, ঠিক আছে। আচ্ছা, এইটুকুনের মধ্যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি, কত খ্রিস্টাব্দে এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাইন হয় এবং কাদের মধ্যে এই অ্যালায়েন্সটি হয়েছিল, ঠিক আছে। এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। আর আরেকটা কথা, এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাইনের মাধ্যমে কি হয়েছিল? ইন্ডিয়ান প্রিন্সলি স্টেটগুলির সার্বভৌমত্ব হারিয়ে গেছিল, ঠিক আছে। এবারে এই অ্যালায়েন্সের কিছু ফ্যাক্ট নিয়ে আলোচনা করব। সাম ফ্যাক্টস। আচ্ছা, এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স ভারতের প্রথম ইন্ট্রোডিউস কে করেছিল? ইন্ট্রোডিউস করেছিলেন লর্ড ওয়েলেসলি। আচ্ছা, তিনি ভারতে কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত গভর্নর জেনারেল ছিলেন? 1798 থেকে 1805 পর্যন্ত তিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন, ঠিক আছে। তিনি প্রথম এইটাকে ইন্ট্রোডিউস করার, ঠিক আছে, সাবসিডিয়ারি অ্যালায়েন্সকে। কিন্তু প্রথম এটা অ্যাপ্লাই কে করে? এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স প্রথম অ্যাপ্লাই কে করে? অ্যাপ্লাই করেন ফ্রেঞ্চ গভর্নর
ডুপ্লেক্স। ঠিক আছে, আচ্ছা এই অ্যালায়েন্স প্রথম সাইন কোন রাজ্য করেছিল, কোন দেশীয় রাজ্য করেছিল? হায়দ্রাবাদের নিজাম প্রথম এই অ্যালায়েন্স স্বাক্ষর করেন। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কোশ্চেন আসতে পারে? প্রথম ইন্ট্রোডিউস কে করেছিল এই অ্যালায়েন্সে? কোশ্চেন আসতে পারে প্রথম অ্যাপ্লাই করেন কে, এই অ্যালায়েন্সটি প্রথম কার্যকর করে কে? ডুপ্লেক্স। নেক্সট হচ্ছে কোন রাজ্য প্রথম এই অ্যালায়েন্স স্বাক্ষর করে? ঠিক আছে, যেটা হচ্ছে হায়দ্রাবাদের নিজাম। এবারে আমরা যেটা ডিসকাস করবো এর ফিচার কি, এর বৈশিষ্ট্য কি। পয়েন্ট হচ্ছে ফিচার্স। ঠিক আছে, ফার্স্টে যে ফিচার্স সেটা হচ্ছে এই ট্রিটি সাইনের মাধ্যমে বা এই অ্যালায়েন্স সাইনের মাধ্যমে কি হবে? দেশীয় বা প্রিন্সলি স্টেটগুলি, দেশীয় রাজ্যগুলি তারা নিজস্ব আর্মি রাখতে পারবে না। তার পরিবর্তে কাদের আর্মি থাকবে? তার পরিবর্তে ব্রিটিশদের আর্মি থাকবে। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে কি বলা হয়েছিল? এই অ্যালায়েন্সে বলা হয়েছিল যে এই সব যে ব্রিটিশ আর্মি থাকবে তাদের তো খরচা টরচা আছে, সেই খরচাগুলো কারা বহন করবে? এদের যে মেনটেন্যান্স থাকবে সেগুলি দেশীয়, সেই মানে যারা এটা সাইন করবে সেই দেশীয় রাজ্যগুলি, সরি মেনটেন্যান্সের খরচ সেই দেশের রাজ্যগুলি বহন করবে। এটা হচ্ছে তৃতীয় ফিচার্স বলা হয়েছিল। সেকেন্ডে কি বলা হয়েছিল? সেকেন্ডে বলা হয়েছিল যে এই এতগুলো তো করছে, এখানে আর্মি রাখছে, প্লাস এদের মেনটেন্যান্সের খরচা তারা বহন করছে, দেশের রাজ্যগুলো বহন করছে, তার পরিবর্তে ব্রিটিশরা তাদেরকে কি দেবে? ব্রিটিশরা এর পরিবর্তে তাদের রক্ষা করবে, তাদের হাত থেকে রক্ষা করবে। বহিঃশক্তি বা বৈদেশিক শক্তি এবং অভ্যন্তরীণ যে রিভল্ট হবে তার থেকে রক্ষা করবে। তার থেকে তারা রক্ষা করবে। নেক্সট আর কি কি বলা হয়েছিল? আর বলা হয়েছিল যে এইসব দেশীয় রাজ্যগুলো, লিখি, দেশীয় রাজ্যগুলো অন্য কোনো বৈদেশিক শক্তির সাথে ট্রিটি সাইন করতে পারবে না। নেক্সট আর কি বলা হয়েছিল? আর বলা হয়েছিল যে যেসব দেশীয় রাজ্য থাকবে, কেমন দেশীয় রাজ্য? যারা এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাইন করেনি, সেই সব যে দেশীয় রাজ্য থাকবে তাদের সাথে, যারা সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাইন করেছে সেই সব দেশীয় রাজ্যগুলি যদি কোনো পলিটিক্যাল কানেকশন তৈরি করতে চায়
কাদের পারমিশন ছাড়া হবে না? ব্রিটিশদের পারমিশন ছাড়া হবে না। নিয়ে করতে হবে। করতে হবে। ক্লিয়ার? যেসব দেশীয় রাজ্যগুলো এটা সাইন করেছিল সেই দেশীয় রাজ্যের দরবারে সেই দেশীয় রাজ্যের দরবারে কি হবে? একটি করে ব্রিটিশ রেসিডেন্ট থাকবে। এবং এই ব্রিটিশ রেসিডেন্টের যা মেইনটেন্যান্সের খরচ সেগুলো কিন্তু সব এই দেশীয় রাজ্যগুলিকে বহন করতে হবে। ঠিক আছে, এই গেল হচ্ছে ফিচার্স অত্যন্ত ইম্পর্টেন্ট। কি কি ফিচার্স ছিল সেগুলো প্রত্যেক কটা ইম্পর্টেন্ট, ওখান থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এরপরে আমরা করবো এই সাবসিডিয়ারি অ্যালায়েন্সের এফেক্ট। এর এফেক্টে কি কি ক্ষতি হয়েছিল সেই সব দেশীয় রাজ্যগুলো, সেই বিষয়ে ডিসকাস করব। এর এফেক্টস নিয়ে ডিসকাস করব। ওকে, ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমেই আমি বলেছিলাম যে দেশীয় রাজ্যগুলো তাদের আর্মি আর রাখতে পারবে না, নিজস্ব আর্মি রাখতে পারবে না। এর ফলে কি হবে? বেকারত্বের সমস্যা দেখা দেবে। সমস্যা দেখা দেবে। ফার্স্ট। সেকেন্ড আর কি ক্ষতি হবে? সেটা হচ্ছে সেই সব দেশীয় রাজ্যগুলো তাদের ইন্ডিপেন্ডেন্স হারাবে। থার্ড কি হবে? ওই দেশীয় রাজ্যগুলোতে পুরোপুরি ভাবে তাদের কন্ট্রোলে চলে যাবে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে চলে যাবে, কন্ট্রোলে চলে যাবে। চলে যাবে। ঠিক আছে, এই তিনটেই হচ্ছে এর এফেক্টস। এই সাবসিডিয়ারি অ্যালায়েন্সের তিনটে হচ্ছে মেইন এফেক্ট। এরপরে আমরা ডিসকাস করব যে কারা কারা এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাইন করেছে, কোন কোন রাজ্য এই অ্যালায়েন্স বা ট্রিটি স্বাক্ষর করেছিল। ঠিক আছে, ফার্স্টে যে রাজ্য সাইন করেছিল সেটা হচ্ছে হায়দ্রাবাদ। আগেই বলেছি। আচ্ছা, কত খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ সাইন করে? 1798 হায়দ্রাবাদ প্রথম এই অ্যালায়েন্সে অন্তর্ভুক্ত হয়ে যায়। নেক্সট কোন স্টেট? মাইসুর। মাইসুর কত খ্রিস্টাব্দে সাইন করে? 1799 এই অ্যালায়েন্সে অন্তর্ভুক্ত হয়। থার্ড তাঞ্জোর। তাঞ্জোর কত খ্রিস্টাব্দে অ্যালায়েন্সে অন্তর্ভুক্ত হয়? 1799। নেক্সট অযোধ্যা। অযোধ্যা কত খ্রিস্টাব্দে এই অ্যালায়েন্সে অন্তর্ভুক্ত হচ্ছে? 1801। Just a minute. নেক্সট কি? নেক্সট হচ্ছে পেশোয়া, মারাঠা। মারাঠার আলাদা আলাদা পাকে ভাগ হয়ে গেছে না, তো এক একটা স্টেটে যারা যেসব শাসকরা ছিলেন তাদের কথা বলছি। নেক্সট ভিডিওতে এই নিয়ে ডিসকাস করবো আমরা। মারাঠারা কত খ্রিস্টাব্দে এই সাবসিডিয়ারি অ্যালায়েন্সে অন্তর্ভুক্ত হচ্ছে? 1802। নেক্সট অন্তর্ভুক্ত হচ্ছে সিন্ধিয়া। সিন্ধিয়া কত খ্রিস্টাব্দে অন্তর্ভুক্ত হচ্ছে? 1803। নেক্সট অন্তর্ভুক্ত হচ্ছে গাইকোয়াড়। গাইকোয়াড় কত খ্রিস্টাব্দে অন্তর্ভুক্ত হচ্ছে? 1803 এই অ্যালায়েন্সে অন্তর্ভুক্ত হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। কত খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ
এই অ্যালায়েন্সে অন্তর্ভুক্ত হচ্ছে। নেক্সট, এগুলো ইম্পর্টেন্ট যে কোন কোন স্টেট কত খ্রিস্টাব্দে অন্তর্ভুক্ত হচ্ছে, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হায়দ্রাবাদ কত খ্রিস্টাব্দে এই অ্যালায়েন্স অন্তর্ভুক্ত হচ্ছে, কারণ হায়দ্রাবাদ প্রথম এই অ্যালায়েন্স সাইন করেছে। তাই ঠিক আছে, এই গেল হচ্ছে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের বিষয়ে, যেটা আমি বলেছিলাম আগের ক্লাসে যে এই অ্যালায়েন্সের বিষয়ে ইম্পর্টেন্ট তথ্য নিয়ে ডিসকাস করব। তো এটা কমপ্লিট হলো। এরপরে আমরা যেটা পড়াবো বলেছিলাম সেটা হচ্ছে ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার, সেটা নিয়ে ডিসকাস করবো।